মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছে তার দেশ। তেহরান বেশ কিছু শর্তে মোটামুটি রাজি হয়েছে। এর মাধ্যমে তেহরানের পরমাণু স্থাপনায় সামরিক হামলা এড়ানো হয়তো সম্ভব। আরও জানাচ্ছেন শেখ সালাম। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের শেষ দফার আলোচনা রোববার ওমানে শেষ হয়েছে। তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে জোর অবস্থান নিলেও এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে উভয় পক্ষই রাজি। উপসাগরীয় 3 দেশ সফরকালে বৃহস্পতিবার কাতারে একটি অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দীর্ঘস্থায়ী শান্তির জন্য ওই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পরমাণু চুক্তির বেশ কিছু শর্তে মোটামুটি রাজি ইরান। ফলে ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি তার দেশ। এর মাধ্যমে তেহরানের পরমাণু স্থাপনায় সামরিক হামলা এড়ানো হয়তো সম্ভব। আলোচনাগুলো খুবই উৎসাহব্যঞ্জক ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, বৈঠকগুলো কঠিন হলেও দরকারি ও কার্যকর। এর আগে ইরানের সর্বোচ্চ নেতার এক উপদেষ্টা এনবিসিকে বলেন, নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে পরমাণু কর্মসূচিতে কিছুটা ছাড় দিতে আশাবাদী তেহরান। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। তেহরান ও ওয়াশিংটন উভয়েই বলছে তারা সমস্যার কূটনৈতিক সমাধান চায়, কিন্তু কয়েক দশকের বেশি সময় ধরে চলা বিরোধের কারণে তারা একে অপরের উপর খুব একটা আস্থা রাখতে পারছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তেহরানকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধ্বংসাত্মক শক্তি হিসেবে আখ্যা দেন। প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তেহরান শান্তি চায়। যুক্তরাষ্ট্রকে যুদ্ধবাজ দেশ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, এ অঞ্চলে অস্থিতিশীলতা এবং সব অপকর্মের জন্য তারাই দায়ী। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।